এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অর্থাৎ 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, যারা বাংলা বিষয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আমাদের সানরাইজ একাডেমির পক্ষ থেকে আমরা একটা বাংলা বিষয়ের একটা সাজেশন তৈরি করে দিয়েছি, বড় প্রশ্নের সাজেশন, যেগুলো থেকে প্রতিটা তোমাদের যে টপিকগুলো পাঠ্য টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো থেকে যে বড় প্রশ্নগুলো পরীক্ষায় আসবে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, সেগুলো আমরা একটা সাজেশন তৈরি করে দিয়েছি। প্রতিটা টপিক থেকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি একবার আলোচনা করে দিচ্ছি। দেখো, তার মধ্যে গল্পগুলো থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই গল্পগুলো থেকে আমি প্রথমে বলছি। তোমাদের মোট 5টা গল্প পাঠ্য রয়েছে, তার মধ্যে 2টো গল্প থেকে বিগত বছরে প্রশ্ন পড়েছিল, তাই সেই 2টো গল্প বাদ দিয়ে বাকি যে 3টে গল্প রয়েছে, অর্থাৎ একটি বহুরূপী, একটি পথের দাবি, আরেকটি হচ্ছে অদল বদল, এই 3টে গল্প থেকে আমরা কিছু প্রশ্নকে নির্বাচিত করেছি। সেই প্রশ্নগুলো আমি একবার বলে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে বহুরূপী গল্প থেকে, হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন, এই শহরের মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্টি করা সেই চমৎকার ঘটনাগুলো সংক্ষেপে বর্ণনা দিতে হবে। তৃতীয় প্রশ্ন, হরিদার জীবনের ভাতের হাঁড়ির মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হবে, এই কথার মধ্যে দিয়ে লেখক যা বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। চতুর্থ প্রশ্ন, অদিষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। হরিদা কি ভুল করেছিল, অদিষ্ট তা ক্ষমা করবেন না কেন? পঞ্চম প্রশ্ন রয়েছে তোমাদের যে পথের দাবি গল্প রয়েছে সেই পথের দাবি গল্প থেকে, দেখো, আমাদের তিনি শুভাকাঙ্ক্ষী, আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, তাই বলে আমাদের দেশের থেকে আমার দেশের থেকে আপনার নয়। কে কার সম্পর্কে এই মন্তব্য করেছিল, এই উক্তিটির আলোকে বক্তার চরিত্রের যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। ষষ্ঠ প্রশ্ন, পথের দাবি রচনা অবলম্বনে নিমাইবাবুর চরিত্রটি আলোচনা করো। সপ্তম প্রশ্ন, পথের দাবি রচনা অবলম্বনে অপূর্বর যে ভামযাত্রার বর্ণনা, সেই ভামযাত্রার বর্ণনা দাও। দেখো, এই প্রশ্নটা তোমাদের যে রেফারেন্স রয়েছে সেই রেফারেন্সের মধ্যে সব রেফারেন্সে এই প্রশ্নটা দেয়া নেই, কিন্তু আমার মনে হয়েছে যে অপূর্বর ভামযাত্রার বর্ণনাটা একটু তৈরি করে নেওয়া দরকার। কারণ একটি প্রশ্ন এখানে ছিল যে অপূর্বর মনে হয়েছিল যে ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন যাবার পরই অপূর্বর মনে হলো। ঠিক আছে, এই যে প্রশ্নটা তোমাদের ছিল সেই প্রশ্নটাকে ঘুরিয়ে ফিরিয়ে এটা অপূর্বর ভামযাত্রার বর্ণনাটা এখানে তোমাদের পড়ে নিতে হবে। 8 নম্বর প্রশ্ন, অমৃত সত্যি ওর বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, অবশেষে অমৃত কি করেছিল, অর্থাৎ অদল বদল গল্প থেকে এটি দেওয়া হয়েছে। নবম প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কে কাকে শিখিয়েছে, খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে তা আলোচনা করো। দশম প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, অমৃতের কোন জবাব বক্তাকে বদলে দিয়েছে, কিভাবে বদলে দিয়েছে তার বর্ণনা দাও। আশা করছি এই 10টি প্রশ্ন তোমাদের এই গল্প অংশ থেকে মুখস্থ করলে, 3টে গল্প থেকে যদি তোমরা ভালো করে তৈরি করে নাও তাহলেই তোমাদের হয়ে যাবে। এই 3টে গল্প থেকেই তোমরা কমন পেয়ে যাবে এবং পরীক্ষাতে খুব সুন্দর করে লিখতেও পারবে। আচ্ছা, এরপর আসছি কবিতা অংশ। কবিতা অংশের মধ্যে তোমাদের 7টা কবিতা পাঠ্য রয়েছে। সেই 7টা কবিতার মধ্যে তোমাদের বিগত বছরে 2টো কবিতা থেকে প্রশ্ন এসেছিল, তাই সেই 2টো কবিতাকে বাদ দিয়ে আমরা বাকি যে 5টি কবিতা রয়েছে সেই 5টি কবিতা থেকে আমরা কিছু প্রশ্নকে নির্বাচিত করেছি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে অসুখী একজন কবিতা থেকে, যেখানে শহর ছিল সেখানে পড়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে তারপর যুদ্ধ এলো, তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন, যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন তা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও। কিসে তার মৃত্যু হলো না, তার মৃত্যু না হওয়ার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। অর্থাৎ অসুখী একজন কবিতা থেকে এই 3টে প্রশ্ন তোমরা যদি ভালো করে তৈরি করে নিতে পারো তাহলেই হবে। আচ্ছা, এর পরের প্রশ্ন রয়েছে চতুর্থ প্রশ্ন, শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে। দেখো, প্রথম প্রশ্নটা রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে। প্রথম প্রশ্ন অর্থাৎ চতুর্থ প্রশ্ন কবিতার, দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির মূল বিষয়বস্তু আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, আমরাও তবে এভাবে
এই মুহূর্তে মরে যাব নাকি, কবির এমনটা মনে হয়েছে কেন? ষষ্ঠ প্রশ্ন, হায় ছায়াবিদ্যা, ছায়াবিদ্যা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন তা সংক্ষেপে আলোচনা করো। আচ্ছা, এর পরের প্রশ্ন রয়েছে আফ্রিকা কবিতা থেকে একটি প্রশ্নকে আমরা নির্বাচিত করেছি, সেই প্রশ্নটি হলো চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কে কাকে একথা বলা হয়েছে বা কার সম্পর্কে একথা বলা হয়েছে, কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো তা আলোচনা করো। অষ্টম প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কে কে, কীভাবে তারা অচৈতন্য হয়েছিল বা কিভাবে তারা অচৈতন্য হয়ে পড়ল, আর কিভাবেই তারা শেষ পর্যন্ত চেতনা ফিরে পেল, সেটাকে আলোচনা করতে হবে। এটা হচ্ছে সিন্ধু তীরে কবিতা থেকে রয়েছে। আচ্ছা, সিন্ধু তীরে কবিতা থেকে দুটো প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন অর্থাৎ নবম প্রশ্ন, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, কে কাকে দেখে বিস্মিত হয়েছিল, সেই কন্যা সেখানে কিভাবে এসেছিল, তাকে দেখে কি মনে হয়েছিল। দশম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন, কবির একথা বলার কারণ আলোচনা করো। অথবা এর সঙ্গে রয়েছে কবিতায় একদিকে প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, অন্যদিকে নতুন আশার বাণী কিভাবে ধ্বনিত হয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। অর্থাৎ প্রলয় উল্লাস কবিতায় কবি একদিকে প্রলয়ের আর একদিকে ধ্বংসের চিত্র কিভাবে এঁকেছেন তা আলোচনা করো। অর্থাৎ প্রলয় উল্লাস কবিতা থেকে আমরা মোট দুটি প্রশ্নকে নির্বাচিত করেছি। এই দুটি প্রশ্নের উত্তর মোটামুটি একই রকম হবে। তোমরা কবিতা থেকে এই 10টি প্রশ্নকে যদি ভালো করে তৈরি করে নিতে পারো, তাহলে আশা করছি তাহলে কবিতার অংশটা তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখান থেকে বড় প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে এবং লিখতেও পারবে। এরপর আসছি, দেখো তোমাদের যে একটি সহায়ক গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে মতি নন্দীর লেখা কোনি বলে একটি ছোট্ট উপন্যাস থেকে তোমাদের এই সহায়ক গ্রন্থটি রয়েছে, এবং সেখান থেকে তোমাদের পরীক্ষায় মোট 3টি প্রশ্ন আসে এবং 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমাদের এই অংশটা থেকে আমরা যে যে প্রশ্নগুলোকে নির্বাচিত করেছি সেগুলো দেখো। এই অংশটা থেকেও আমরা মোটামুটি 10টা প্রশ্নকে নির্বাচিত করেছি। দেখো প্রশ্নগুলো আমি একবার আলোচনা করে দিচ্ছি। প্রথমে রয়েছে 1 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে বা প্রথম প্রশ্নে রয়েছে, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। খাওয়ায় লোভ নেই, তার কার খাওয়ায় লোভ নেই তার ডায়েটিংয়ের পরিচয় দাও, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনি আমার থেকে 4000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তাকে তার এরূপ মন্তব্যের কারণ লেখো। তৃতীয় প্রশ্ন, সেই জন্য শুধু শরীর গড়লে হয় না, মনকেও গড়তে হয়। কে কখন এই মন্তব্যটি করেছে, মন্তব্যটির তাৎপর্য লেখো। চতুর্থ প্রশ্ন রয়েছে, হঠাৎ কনির 2 চোখ জলে ভরে এলো। কনির 2 চোখ জলে ভরে এলো কেন, তারপর কি হয়েছিল তা আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, বক্তা কি, তিনি এ কথার মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন। ষষ্ঠ প্রশ্ন রয়েছে, এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃত অংশটি তাৎপর্য লেখো। সপ্তম প্রশ্ন রয়েছে, তোর আসল লজ্জা জলে আসল গর্ভও জলে, কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য লেখো। অষ্টম প্রশ্ন রয়েছে, ফাইট কোনি ফাইট, এই কথাটা সমগ্র উপন্যাসে কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তা আলোচনা করো। নবম প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে লীলাবতীর চরিত্রটি আলোচনা করো। আমাদের মনে হয়েছে যে লীলাবতীর চরিত্রটি এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমরা এই চরিত্রটিকে অবলম্বন করে এই প্রশ্নটি দিয়েছি। দশম প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, খিদ্দা, এবার আমরা খাবো কি, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিল তা আলোচনা করো। আচ্ছা, তোমাদের যে প্রবন্ধ 10 নম্বরের যে একটি প্রবন্ধ রচনা পড়ে, সেই প্রবন্ধ রচনার জন্য আমরা কিছু প্রবন্ধ, বাংলা প্রবন্ধ রচনাকে নির্বাচিত করেছি, সেগুলো আমরা এখানে উল্লেখ করেছি এবং সেগুলোর মধ্যে আমরা 6টা মোট প্রবন্ধ দিয়েছি। আশা করছি এই 6টা প্রবন্ধ তোমরা যদি ঠিকঠাকভাবে তৈরি করে নিতে পারো তাহলেই তোমাদের হয়ে যাবে। অন্তত একবার করে প্রবন্ধগুলো সব ভালো করে একটু পড়ে নিও। দেখো, প্রথম প্রবন্ধ রয়েছে বাংলার উৎসব, দ্বিতীয় রয়েছে তোমার জীবনের লক্ষ্য, তোমার জীবনের লক্ষ্য বা তোমার জীবনের উদ্দেশ্য, এই ধরনের একটা প্রবন্ধ রচনা তোমাদের পরীক্ষায় দেয়,
এবং সেদিকে লক্ষ্য রেখে আমরা তোমার জীবনের লক্ষ্য এটিকে আমরা দিয়েছি বা এই প্রশ্ন এই প্রবন্ধটিকে আমরা নির্বাচিত করেছি। তৃতীয় হচ্ছে মানব জীবনে বিজ্ঞানের অবদান ও বিজ্ঞানের জয়যাত্রা। চতুর্থ হচ্ছে ছাত্র জীবনের সামাজিক দায়িত্ব ও কর্তব্য। পঞ্চম তোমার প্রিয় কবি সাহিত্যিক, অর্থাৎ তোমার প্রিয় একজন কবি সাহিত্যিক সম্পর্কে একটি প্রবন্ধ আলোচনা করো। ষষ্ঠ শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। আচ্ছা, তোমাদের 4 নম্বরের একটি প্রতিবেদন রচনা পড়ে। প্রতিবেদন রচনা, সেই প্রতিবেদন রচনাও থাকে যেটা থেকে তোমাদের হচ্ছে 5 নম্বর থাকে। তো সেই 5 নম্বরের প্রতিবেদন রচনা থেকেও আমরা কিছু নির্দিষ্ট বিষয়কে অবলম্বন করে 5টি প্রতিবেদন আমরা দিয়েছি, সেগুলো আমি একবার আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথম হচ্ছে তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে প্রতিবেদন লেখো। দ্বিতীয় হচ্ছে তোমার এলাকায় আয়োজিত রক্তদান শিবির বিষয়ে প্রতিবেদন। তৃতীয় তোমার এলাকায় পরিশোধিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন হলো, এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন লেখো। চতুর্থ তোমার এলাকায় বৃক্ষরোপণ উৎসব পালিত হলো, এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন লেখো। পঞ্চম হচ্ছে তোমার এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হলো, তা নিয়ে দৈনিক সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন লেখো। আচ্ছা, এরপর তোমাদের যে বাকি টপিকগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের যে 2টি প্রবন্ধ রয়েছে, একটি হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, আর একটি হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান, আর একটি নাটক রয়েছে। তো সেই নাটক আর প্রবন্ধের প্রশ্ন আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে এবং তোমরা যদি আমাদের সাপোর্ট করো, আমরা পরবর্তীতে আরও ভালো ভালো প্রশ্ন বা ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমরা দেব। এই বলে শেষ করলাম।